হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এটা মীরার বাড়ি। আর এখন সকালবেলা। মীরা আর তার মেয়ে এখন ঘুমিয়ে রয়েছে। কিন্তু বন্ধুরা, শ্যাম কই? শ্যাম তো তার বিছানাতে নেই। শ্যাম সকাল সকাল কোথায় গেছে? আজ অনেক বড় বড় মাছ পেয়েছি। আহা, আমার মনে আজ কি শান্তি। কতদিন পর আবার বাড়িতে বড় বড় মাছ নিয়ে আসলাম। মেয়েটা আমার দেখলে খুবই খুশি হবে। কিন্তু দেখছি মীরা তো ঘুমিয়ে আছে। যাই রান্নাঘরে আমি মাছটা রেখে দিয়ে গিয়ে। যা ভার বাব্বা, কতক্ষণ থেকে যে ধরে আছি বাব্বা। উম, উম, আহ শান্তি হলো। মীরাকে বলবো এগুলো মশলা দিয়ে ফ্রাই করতে, জাল লাগবে না। মীরা এটা দারুণ রান্না করে। যাই মীরাকে গিয়ে ডাকি, মীরা দেখলে খুবই খুশি হবে। মীরা, এই মীরা, ওঠো ওঠো, আর কতক্ষণ ঘুমোবে? সকাল যে হয়ে গেল। আরে উঠে দেখো আমি কি এনেছি। মীরা, মীরা, ওঠো ওঠো, আর দেরি করো না, উঠে পড়ো। কি হলো কি জিনির বাবা? এত ডাকাডাকি করছো কেন? কি এনেছো দেখি? ও মা, এই তো সত্যিই অনেক বেলা হয়ে গেছে। আমি এত বেলা অবধি ঘুমিয়েছিলাম। সত্যি অনেক দেরি হয়ে গেল আজকে উঠতে। কত কাজ বাকি থাকে আমার। হ্যাঁ বলো এবার, কি এনেছো যে এত ডাকাডাকি করছিলে? আরে জানো তো, আজ সকাল সকাল আমি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। অনেক মাছ এনেছি আমি। কি? তাই নাকি? কোথায় কোথায় মাছগুলো? দেখি দেখি, কোথায় রেখেছো? মাছগুলো আমি রান্নাঘরে রেখেছি মীরা। বলছি কি, তুমি ওই মাছগুলোতে বেশ মশলা টশলা মাখিয়ে একটা মশলাদার মাছ ভাজা বানাও তো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। আমি মশলাদার মাছ ভাজাই বানাবো। কিন্তু তার আগে তোমার স্নান করতে যাওয়া উচিত। তুমি যাও, এখন গিয়ে স্নান করো। সকাল সকাল পাপা কি এনেছে এমন? খালি বলছি এনেছি এনেছি। যাই তো, উঠে দেখি পাপা কি এনেছে। এবার আমিও যাই, স্নানটা সেরে আসি। এসে মশলাদার মাছ ভাজা খাবো আমি। ওরে বাবা, কি বড় বড় মাছ! চিনির বাবা এত বড় বড় মাছ ধরে আনতে পারলো? আমার তো খুবই মজা লাগছে। আজকে মশলা দিয়ে ভালো করে মাছ ভাজা করব। জিনির বাবা তো খুবই খেতে ভালোবাসে এটা। আর আমার জিনিও ভালোবাসে খুব। কতদিন এত বড় বড় মাছ খায়নি মেয়েটা। মুন্নিদের বাড়িতেও একটু দিয়ে আসলে হতো। থাক, মাছটা ভেজে নি, ভাজা মাছই কটা দিয়ে আসবো খন, ওরাও খুশি হবে। জিনি, জিনি মা, একবার এইদিকে এসো তো। হ্যাঁ মা, আসছি। ও মা, এই মাছগুলো কি পাপা এনেছে? মা, আমি কিন্তু মাছের ভাজা খাবো। আমি গিয়ে ব্রাশ করিনি তাড়াতাড়ি, তারপর আমি মাছ ভাজা খাবো। মা, আমি কিন্তু একটা গোটা মাছ ভাজা খাবো। ঠিক আছে মা? এই বলে জিনি ব্রাশ করার জন্য সেখান থেকে চলে যায়। আর বসে না থেকে আমি বটি দিয়ে মাছগুলোকে কেটে নেব। প্রথমে মাছটার আঁশ ভালো করে ছাড়িয়ে নেব দুই দিকে। এরপর মাছটার মাথা পেট ভালো করে পরিষ্কার করে দেব। তারপর মাছটার দুই দিকে অল্প অল্প করে একটু কেটে নেব, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় ওর মধ্যে। বাবা, এত মাছ কাটা কি মুখের কথা! সত্যি কি বড় বড় আর এত মাছ! যাক, এতক্ষণে আমার মাছ কাটা শেষ হয়ে গেল। এরপর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। উফ বাবা, কত সময় লাগলো মাছগুলোকে পরিষ্কার করতে। এবার মাছগুলোতে মশলা মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব নুন, তারপরে দেব হলুদের গুঁড়ো। ভালো করে হলুদের গুঁড়ো দেব, একদম কঞ্জুসি করব না। তারপর দেব লঙ্কার গুঁড়ো। আমি বেশি করে লঙ্কার গুঁড়ো দেব, যাতে একটু খেতে ঝাল ঝাল হয়। এরপর দেব জিরের গুঁড়ো। তারপর মিশিয়ে দেব খানিকটা ফিশ ফ্রাই মশলা। এরপর এতে দেব খানিকটা তেল। তেল দেওয়া হয়ে গিয়েছে। এরপর প্রত্যেকটা মাছে ভালো করে মশলাটা মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে ঢোকে আর খেতেও সুস্বাদু হয়। সব মাছগুলোতে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। উনুনটা আমি জ্বেলে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। মা, মাছ ভাজা কি হলো? আমার ব্রাশ করা হয়ে গেছে। না সোনা মা, এখনো ভাজা হয়নি। এগুলো তো মশলা মাখানো মাছ। যখন ভাজা হবে অবশ্যই আমি তোমাকে দেব। সত্যি? আমি না কি বুদ্ধু! এটা তো কাঁচা মাছ, মশলা মাখানো। মা, আমি আসছি, পরে আসবো আবার।
গরম কড়াতে তেল ঢেলে দেব। তেলটা গরম হলে দিয়ে দেব মাছ। তেলটা এত ভালো গরম হয়েছে যে মাছটা দারুণভাবে ভাজা হচ্ছে। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওটাকে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। আরে ভাই মীরা, তোমার মাছ ভাজা হলো? যা গন্ধ উঠেছে তাতে তো আর থাকতে পারছি না। একটা দাও গো হয়ে গিয়ে থাকলে। এই নাও তোমার মাছ ভাজা, খেয়ে বলো কেমন হয়েছে। হম নম 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 হম হম হম। পাপ্পা পাপ্পা, আমাকেও একটু দাও, আমারও ইচ্ছে করছে খেতে। আরে জিনিমা, তুমি তোমার ভাগেরটা খেও, আমাকে আমার ভাগেরটা খেতে দাও, বুঝলে? আরে মীরা, মাছ ভাজাটা যা বানিয়েছো না, দারুণ লাগছে, হেব্বি টেস্টি, কোনো জবাব নেই তোমার, দারুণ হয়েছে। আচ্ছা আচ্ছা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমার ভালো লেগেছে এই যথেষ্ট। দাঁড়াও, আমি আরো মাছ ভাজছি। দেখো বন্ধুরা, দেখো মীরা কত সুন্দর করে মাছগুলোকে ভাজছে। সেই সময় মীরাদের বাড়িতে আসে মুন্নি আর মুন্নির মা। মীরা, ও মীরা, তুমি কি বাড়িতে আছো? অনেক দিন তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম একটু তোমার বাড়ি আসি, একটু গল্প গুজব করি। আরে আরে, তুমি কি এখন থেকেই রান্না চাপিয়ে দিয়েছো নাকি সকালের? তাই তো বলি, পাড়ায় এত রান্নার সুগন্ধ কেন? সে তো তোমারই হাতের জাদু। আরে শিলাদি, তুমি ভালোই করেছো এসেছো। জানো, জিনির বাবা আজকে নদী থেকে এত বড় বড় কত মাছ এনেছে। আমি তো তোমার বাড়িতেও কয়েকটা দিতে যাব ভেবেছিলাম, তারপর ভাবলাম একদম ভেজেই দিতে যাব। এসেছো যখন ভালোই হয়েছে। বসো, সব কটা ভেজে নি, তারপর আমরা একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। তোমার হাতের রান্না খাওয়ার যখন সুযোগ পেয়েছি তখন কি আর ছাড়ি নাকি? আসলে মুন্নির বাবাকে না বলে বলেও হয় না, ও এত বড় মাছ আনে না কখনো বাড়িতে। তাই যখন সুযোগ পেয়েছি তখন খেয়েই যাব বাড়িতে একদম। হ্যাঁ আন্টি, তুমি তলাতলি মাছগুলো ভাজো, আমার তো প্রচুরই খিদে পেয়ে গেছে তোমার মাছ ভাজা দেখে। মুন্নি মুন্নি, তুই এসেছিস ভালোই হয়েছে। আজকে আমরা দুজনে একসাথে মাছ ভাজা খাবো আর আমি সকালে পড়বো না। বৌদি, ভালোই হয়েছে আপনি এসেছেন, খালি মাছ ভাজাটা খেয়ে দেখবেন, যা টেস্ট না। এমনিতেই নদীর মাছ, তার উপর মীরা বানিয়েছে। ও আন্টি, হলো হলো, মাছ ভাজা হলো। আঙ্কেলের কথা শুনে তো আমার আলু খেতে ইচ্ছে করছে। মুন্নি এরকম করে না, মীরা আন্টির হয়ে গেলে তোমাকে নিশ্চয়ই দেবে। আসলে কি মীরা, সত্যি বলতে আমারও কিন্তু খেতে খুবই ইচ্ছে করছে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, এই হয়ে গেল আমার মাছ ভাজা। এই তিনটেই বাকি রয়েছে, ওগুলো হয়ে গেলেই হয়ে যাবে মাছ ভাজা কমপ্লিট। একটু সবুর করো, সবাই মিলে আমরা মাছ ভাজা খাবো। এই দেখো, বলতে বলতে মাছ ভাজাগুলো হয়েই এসছে। আসলে দিদি, একটু লাল লাল করে না ভাজা হলে না আবার খেতে ভালোই লাগে না। একটু দাঁড়াও, এই হয়েই এসছে। ব্যাস হয়ে গেছে। এইবার সবগুলো নামিয়ে নিলাম। এই যে দেখো, মাছ ভাজাগুলো কি সুন্দর হয়েছে। এই নাও মুন্নি, এটা তোমার মাছ ভাজা, আর জিনি এটা তোমার। আরে মীরা, আমাকেও আরেকটা মাছ ভাজা দাও। একটা মাছ ভাজা খেয়ে কি পোষায় নাকি? এই নাও। আর দিদি এটা তোমার। আরে দিদি, খেয়ে বলো কেমন হয়েছে মাছ ভাজাটা, বললে না তো। বাচ্চারা, তোমরা বসে আছো কেন? খাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছ ভাজা খেতে একদমই ভালো লাগে না। নম 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 নম। মা মা, তোমার হাতে তো জাদু আছে, একদম সুপার টেস্টি হয়েছে খেতে মাছ ভাজাটা। আন্টি, দারুণ হয়েছে মাছ ভাজাটা, একদম টেস্টি, সুপ্পল সুপ্পল খেতে হয়েছে। পাপ্পা পাপ্পা, তুমি আবার এরকম মাছ ধরে আনবে, আবার মা এরকম সুপার টেস্টি রান্না করবে। সত্যি মীরা, তোমার রান্নার কোনো তুলনা নেই। আমি খুবই তৃপ্তি করে খেয়েছি তোমার রান্না, আমার অপূর্ব লেগেছে। তুমি আমাকে মাছ ভাজার রেসিপিটা দিও প্লিজ। এরপর তারা সবাই মজা করে মাছ ভাজা খেতে লাগলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।